আপনি বুড়িমারি বর্ডারে যাবেন আর বুড়ির হোটেলে খাবেন না, তা কি হয় কখনো? হ্যাঁ বন্ধুরা, আমরাও বুড়িমারি বর্ডারে গিয়েছিলাম আর বুড়ির হোটেলে খেয়েছিলাম। তারই কিছু চিত্র আপনাদের দেখাবো। এই হচ্ছে বুড়ির হোটেল। এই হোটেল সীমান্তর প্রায় কাছাকাছি। আমরা হোটেলের ভিতরে প্রবেশ করেছি। এখন দেখে নেব খাবারের মেনুগুলা। খাবারের মেনুতে কি কি আছে সেই মেনুগুলা দেখে নেব। সেই কারণে আমি হ্যান্ডিখানার কাছেই প্রায় চলে গিয়েছি। এখন দেখতেছি, আপনারাও দেখেন। এই যে প্রথমে দেখাচ্ছে এক প্রকার মাছ, তারপরে এইটাই ছিল গুঁড়ো মাছ, তারপরে হাঁসের মাংস, এইটা হাঁসের মাংস, পাশে মুরগির মাংস এবং গরুর মাংসটা ওনারা একটু ভিতরে রাখেন, কারণ অনেক যারা গরুর মাংস খায় না, অর্থাৎ এক কথায় হিন্দু সম্প্রদায়ের লোক আছে, তারা বেশি যায় এই হোটেলে, যার কারণেই গরুর মাংসটা একটু আলাদা রেখেছিল। তা আমরা বলাতে এনে দিল। তো যাই হোক, আপনাদের দেখাচ্ছি যে বুড়ির হোটেলে নাকি খুবই সুস্বাদু খাবার পাওয়া যায় এবং নামকরা হোটেল। দেশ বিদেশের সবাই যারা এই বুড়িমারি বর্ডারে আসে, তারা নাকি সবাই বুড়ির হোটেলে খায়। ইউটিউবে ভাইরাল, ফেসবুকে ভাইরাল এই সেই বুড়ির হোটেল। আমরাও গিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি বুড়ির হোটেলের খাবার। আমার আমরা যে কয়জন ছিলাম 2 টেবিলে বসেছি। এই যে আমাদের নসিব ছোট ভাই, এই যে আমাদের আক্তার ভাই এখানে বসেছে, আমাদের হাসান, এই যে হাসান, হাসান হুজুর আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব, হাসান বসরি, উনি আমাদের সাথেই আছেন। তা আমরা এই বুড়ির হোটেলে গরুর মাংস এবং পাতলা ডাউল অর্ডার করেছিলাম। তা খেতে আসলেই খুব সুস্বাদু হয়েছিল এবং আসলেই যে আমার মুখের কথা না, আমার সহকর্মীরাও খাচ্ছে, তাদের সরাসরি সাক্ষাৎকার আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা শুনতে থাকুন। আমি তার আগে একটু গোশের চেহারাটা আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর গোশের চেহারাটা। তা এবার শুনুন আমার সহকর্মীরা কি বলে। টেস্ট কেমন হয়েছে ভাইজান? খুব টেস্ট, মাশাল্লাহ। তাহলে বুড়ির হোটেলে বসে খাওয়াটা যে সার্থক। ভাইতে, তোমার কাছে টেস্ট কেমন হয়েছে? ঠিক আছে, ওকে। আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে যাব। বিল পেমেন্ট করছি। তা দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ।